দেখেন এটা কোনো খালের কিংবা পানি চলাচলের কোনো ড্রেনের দৃশ্য নয়, এটা হচ্ছে চট্টগ্রামের ইপিজেড এলাকার যে অভিভাবকহীন একটা সড়কের দৃশ্য। যে ব্যস্ততম শহর ইপিজেড এলাকার যে প্রধান সড়কের দৃশ্য, এই সড়কের প্রায় অংশ কিন্তু পানি জমে রয়েছে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে র্যাম্পের কাজ চলছে অত্যন্ত ধীরগতিতে। আপনারা জানেন দীর্ঘদিন থেকে এই র্যাম্পের কাজ চলছে ইপিজেড থেকে শুরু করে সলকলা ক্রসিং পর্যন্ত সড়কের উভয় পাশে। র্যাম্পের কাজ চলার কারণে এই পানিগুলো কিন্তু ড্রেন দিয়ে যেতে পারছে না। আরেকটা বিষয়, চৌধুরী মার্কেট থেকে শুরু করে মাইলের মাথা পর্যন্ত যে রাস্তার পাশ দিয়ে যে ড্রেনটা রয়েছে, এই ড্রেনটা কিন্তু র্যাম্পে যে জায়গায় কাজ করতে চলছে ওই জায়গার মধ্যে ঢুকে গেছে। ফলে এই যে ড্রেন যেটা রয়েছে, যে ড্রেন দিয়ে আর পানি চলাচল করছে না। এখন অল্প বৃষ্টি হলে কিন্তু সড়কের মধ্যে পানি জমে থাকে এবং যার কারণে সড়কের সৃষ্টি হচ্ছে বড় বড় গর্ত। এই গর্ত সৃষ্টি হওয়ার কারণে এখানে লক্ষ লক্ষ মানুষকে কিন্তু অবর্ণনীয় দুঃখ দুর্দশা পোহাতে হচ্ছে। আপনারা জানেন আগে গত সপ্তাহের মধ্যে মাইলের মাথায় গর্তের মধ্যে পড়ে একজন বাইক আরোহী মৃত্যুবরণ করেছেন, আরেকজন গুরুতর আহত হয়েছেন। এর আগেও কিন্তু একই জায়গায় আরেকজন মারা গেছেন। কাজে এই এলাকার মানুষের কাছে এই নিত্যদিনের এটা সংবাদ, এই ধরনের ঘটনার সাক্ষী এই এলাকার মানুষ। এখন বর্তমানে যে অবস্থাটা আপনারা দেখছেন, সড়কে যে পানিগুলো যে জমে আছে, এই পানিগুলো নিষ্কাশনের ব্যবস্থা কে করবেন? এলাকার মানুষগুলো বরাবরে কিন্তু কর্তৃপক্ষের কাছে বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের দুঃখ দুর্দশার কথা বলছেন, কার্যত কোনো সমাধান হচ্ছে না। ফলে এই সমাধানগুলো খুব দ্রুত বাস্তবায়ন চায় এলাকার মানুষ। আর কোনো মানুষের যেন প্রাণ হানি না হয় সেই বিষয়টা সরকারের কর্তৃপক্ষের কাছে তারা আবেদন রাখছেন। অনেক মায়ের কোল কিন্তু খালি হচ্ছে এই সড়কে। ব্যারিস্টার কলেজ থেকে শুরু করে মাইলের মাথা পর্যন্ত যে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছিল, সেখানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন আপৎকালীন সড়ক সংস্কার করেছেন। ব্যারিস্টার কলেজ থেকে শুরু করে ইপিজেড পর্যন্ত বর্তমান সড়ক একেবারে মরণ পাদে পরিণত হয়েছে। কিন্তু বড় বড় যে গর্তগুলো সৃষ্টি হয়েছে, এখন পানিতে যারা গাড়ির ড্রাইভার রয়েছেন, রিক্সা, ভ্যান গাড়ি, সিএনজি, পানির যে গর্ত না থাকার কারণে তারা মনে করছেন এটা রাস্তা, কিন্তু সৃষ্টি হয়েছে গর্ত। এই গর্তের মধ্যে পড়ে কিন্তু অনেকের প্রাণহানির ঘটনা ঘটছে। এখানে অল্প বৃষ্টি হলে কিন্তু সড়কের 1/3 পানি জমে যায়। এই এলাকার যে প্রধানতম সমস্যা, যে যানজটের যে নরক যন্ত্রণায় ভোগেন, এই যানজট নিরসনের জন্য, সড়ক সংস্কারের জনদুর্ভোগ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এলাকার সচেতন মহল সংকট সমাধানের নানান কারণ খুঁজছেন। তারা ইতিমধ্যে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তারা লিখিতভাবে আবেদনও জানিয়েছেন, কিন্তু আসলে কতটুকু এটা বাস্তবায়ন হবে সেটা দেখবার বিষয় রয়েছে। আপনারা দেখছেন যে সড়কের যে নরক যন্ত্রণা ভুগছে, এখানে ইপিজেড এলাকার যে লক্ষ লক্ষ শ্রমিকরা কিন্তু এখানে কর্মরত রয়েছেন। বিশেষ করে বিকাল 4টা থেকে যানজটের যে দৃশ্য, যে অবর্ণীয় দৃশ্য আপনারা যেটা দেখেন, এবং 4টার পর থেকে একেবারে রাত 8টা-9টা পর্যন্ত কিন্তু এখানে জাম থাকে, ক্ষেত্রে বিশেষে রাত 1টা পর্যন্ত কিন্তু। অচিরেই সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পানিগুলো নিষ্কাশন করে খানাখন্দ যে জায়গা হচ্ছে সে রাস্তা সংস্কার করে চলাচলের উপযোগী করবেন, সে প্রত্যাশাটুকু রাখছেন এই এলাকার লক্ষাধিক মানুষ। চট্টগ্রামের ইপিজেড থেকে মোহাম্মদ মহিউদ্দিন, সিটি নিউজ টিভি 24 চট্টগ্রাম।